আচ্ছা, আমার মতো তোমরা কি কেউ আছো যে ভীষণ মিষ্টি খেতে পছন্দ করে? আমি যেরকম মিষ্টি পাগল বলতে পারো। স্পেশালি খাওয়ার পর আমার তো একটা যে কোনো কিছু মিষ্টি চাইই চাই। এদিকে ওজন বেড়ে যাওয়ার ভয়ে বেশি মিষ্টিও খেতে পারি না, তাই আজকে বুদ্ধি করে একটা লাড্ডু বানিয়েছি, যেটা খাওয়া ভীষণ হেলদি। মানে বলতে পারো ওজন তো বাড়বেই না, উল্টে শরীরে কাজে লাগবে। চলো ঝটপট লাড্ডুর রেসিপিটা দেখে নিই। আজকে যে লাড্ডুটা বানাবো সেটা প্রথমেই বানাবো অনেকগুলো সিড দিয়ে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, সাদা তিল, সানফ্লাওয়ার সিড আর পামকিন সিড। তোমরা এই সিডগুলোর একটা দুটো না থাকলে সেগুলো স্কিপও করতে পারো, কিন্তু সবগুলো দিলে বেশি ভালো হয়। একটুক্ষণ ড্রাই রোস্ট করে এই সিডগুলোকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। এখন এটাকে সরিয়ে রাখলাম। আবার কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আমি এখানে আমন্ড আর মাখানা। সব কিছুই আমি কিন্তু 1/3 কাপ পরিমাণে নিয়েছি। তোমরা যে পরিমাণে নেবে সেই পরিমাণেই সব কিছু নেবে। এগুলোকেও আমি ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমন্ডের সাথে তোমরা কাজু, পেস্তা, আখরোট এসবও দিতে পারো। এরপর আমি নিয়ে নিয়েছি মোটামুটি 1 কাপের মতো খেজুর। খেজুরগুলোকে বীজ বার করে নিয়েছি। এখন এরকমভাবে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখো এরকমভাবে পেস্ট হয়ে গেছে। এখন এই পেস্টটাকে যে গুঁড়ো করে রেখেছিলাম সমস্ত কিছু, তার মধ্যে দিয়ে ওপর থেকে 2 চামচের মতো ঘি দিয়ে প্রথমে ভালো করে একটু মেখে নিতে হবে। মানে খেজুরটাকে পুরো এই গুঁড়োটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এটা পুরোপুরি মেশানো হয়ে যাবে তখন একদম শেষে একটু বাইন্ডিং আর মিষ্টির জন্য আমি এখানে দেব গুঁড়ো নিয়েছি 1/3 কাপ পরিমাণে। সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি যাতে গুড়টা গলে যায়। তারপরে এই গরম গুড়টা এর মধ্যে ঢেলে দিয়েছি আর একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন ভালো করে হাত দিয়ে মেখে লাড্ডুর শেপে তৈরি করে নিলেই রেডি আমাদের আজকের প্রোটিন লাড্ডু। বাচ্চা থেকে বড় সবার শরীরের জন্য ভীষণ উপকারী, তবে বেশি না, সারাদিনে কিন্তু একটা করেই খেও। আর এটাকে এয়ারটাইট কন্টেনারে বা কাঁচের কৌটোতে ভরে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে, অন্তত পক্ষে 15 দিন তো বটেই। আমি দেখো এগুলোকে সব কাঁচের কন্টেনারে স্টোর করে রেখে দিলাম। এরপর যখন ইচ্ছে করবে একটা করে খেয়ে নেবো, ব্যাস।